পুরুষের জন্য পর্দা করতে হয়, পুরুষকেও হেফাজতে থাকতে হয়। এমন কোন জায়গায় না যাবা যে জায়গায় গেলে নারীর দিকে দৃষ্টি যাবে, যে জায়গায় গেলে নারীর কথা শোনা যাবে, যে জায়গায় গেলে নারীর অঙ্গভঙ্গি দেখা যাবে, সেখান থেকে নিজেকে সবসময় বিরত রাখা, এটা হলো পুরুষের কাজ। এখন আসেন নারীদের প্রতি কোরআন কি বলে। ওয়াকুল্লিল মুমিনাত, হে নবী আপনি মুমিন নারীদেরকে বলে দিন, ইয়াকুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে। আগে জায়গায় বলেছেন পুরুষদেরকে, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে। এই জায়গায় বলতেছেন নারীদেরকে, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে। একটা মহিলা রাস্তা দিয়ে হাঁটতে যদি নিচের দিকে তাকায় হাঁটে, একজন পুরুষ রাস্তা দিয়ে হাঁটতে যদি নিচের দিকে তাকায় হাঁটে, তাহলে কতগুলো জেনা থেকে বাঁচা যেতেছে, কতগুলো জেনার গুনাহ থেকে বেঁচে যাবে। পুরুষকেও দৃষ্টিকে হেফাজত করতে হবে, একজন নারীকেও তার দৃষ্টিকে হেফাজত করতে হবে। ওয়ায়াহফাযনা ফুরুজাহুন্না, তাদের লজ্জাস্থান হেফাজত করে, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। পুরুষদেরকেও বলছে তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে, নারীদেরকেও বলতেছে তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। পুরুষ যদি তাদের লজ্জাস্থান হেফাজত করে, নারী যদি তাদের লজ্জাস্থান হেফাজত করে, সমাজে আর অসঙ্গতি নেমে আসবে না, আযাব গজব কমে যাবে, আর জেনা ব্যভিচারের মতো জঘন্যতম অপরাধ কমে যাবে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহরা মিনহা, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। নারীদের ক্ষেত্রে এখন বাড়াই বলতেছে, তারা যেন তাদের সৌন্দর্য পরপুরুষের সামনে প্রকাশ না করে। এখন তো আমাদের মা বোনেরা বাজারে যেতে হলে মেকআপ ছাড়া যায় না। বাজারে যাইতে যদি লাগে আধা ঘন্টা, মেকআপ করতে লাগে 1.5 ঘন্টা। হাজি হুজি নতুন বড় মেকআপ দিয়ে তারপরে বাজারে যায়। কি চাকচিক্যময়, কি যে অবস্থা। কেউ যখন দেখি বলে কি আপনি বাজারে যান কিনতেন মহিলা, তার বাজার কি করবো, আর এটা নিজের বাজার নিজে করতে হয় না, অজুহাত দিতে পারে। কিন্তু বাজারে যাইতে হলে নিজেকে শালীনতা রেখে, পর্দার মাধ্যমে নিজেকে ঢেকে রেখে, বোরকার মাধ্যমে তারপরে বাজারে যাওয়ার, সেই জিনিসটা না করে সাজগোজ করে নিজেকে স্মার্ট করে তারপরে বাজারে যান। নিজের সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেকে আছেন বোরকা পরে ঠিক চেহারা খোলা রাখে, তাহলে সৌন্দর্য কি ঢেকে আসে না প্রকাশ পাইছে? কথা কন না কা, ঢেকে আসে না প্রকাশ পাইছে? প্রকাশ পাইছে। আমরা যখন বউ চাইতে যাই, যখন বউ চাইতে যাই, তারপরে শরীরে কাপড় খুলিনি, তার চেহারা দেখিয়ে তো আমরা সিলেক্ট করি নাকি? কথা কয় না, তারা শুধু হুজুরে ওয়াজ করবে, তারা বলবে শুধু হুজুর। কথা কন না কা, আমরা বউ চাইতে গেলে বোর কি আমরা পুরো কাপড় দেখে খুলি চাই না তার চেহারা চাই? চেহারা দেখে যদি পছন্দ হয় তারপর আমরা সিলেক্ট করি, না হলে বা তা সেই চেহারা যদি আপনি রাস্তা দিয়ে হেঁটে যেতে মহিলার দেখে ফেলেন, তাহলে বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়ার কাম কি? চা দোকানে বইয়ে চাইলে তো কি ব্যবধান আছে না? চা দোকানে বসে দেখলে একটু চলে, কারণ সে তো রাস্তায় এমনি মুখ খুলে আঁকে। তাহলে তার জন্য আমার মিষ্টি লোক বাড়িতে যাওয়ার কি কাম? মিষ্টি লোক বাড়িতে তার জন্য যাবে যার চেহারা আগে কখনো দেখে নেই, যার চেহারা আগে থেকেই দেখছে। তার পিছনে এত টাকা খরচ করার কাম কি? তাকে তো রাস্তায় এমনিই দেখা যায়। এগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করতে পারবেন না, অস্বীকারও করতে পারবেন না। আপনার শরীরে লাগতে পারে, পিতা লাগতে পারে, কিন্তু বুঝার চেষ্টা করেন। বুঝার জন্য বলছি, কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য না, আঘাত করার উদ্দেশ্য না। ভুল বুঝবেন না, কথাগুলো বুঝার চেষ্টা করেন। পর্দা কি জিনিস, কেন আল্লাহ পাক দিয়েছেন? সতর কি জিনিস, তা কেন আল্লাহ পাক হুকুম দিয়েছেন, বুঝার চেষ্টা করেন। নারীদের সম্মান সেটা পর্দার মাধ্যমেই প্রকাশ পায়। পর্দার মাধ্যমে একটা নারীর সম্মান বোঝা যায়।
আজকে সমাজে এত বিশৃঙ্খলা, দর্শনের এত অভিযোগ, ইফতিজিকের এত অভিযোগ, এগুলোর পিছনের মূল কারণ তো হলো এটা, পর্দা না থাকার কারণে, পর্দা না বোঝার কারণে। করোনা আসছে, মানুষ মাস্ক কিনছে করোনা থেকে বাঁচার লাগে। করোনা তো গেছে কিন্তু মাস্ক যায় নাই। নারীদের এটা ফ্যাশন হয়ে গেছে, এটা নাকি বোরকা, এটা নাকি তাদের নেকাব। তার চেহারা একেবারে কুৎসিত হইল, চেহারার কাটিং খারাপ হইল, যে মাস্ক লাগায় মনে হয় যেন তার চেহারা কি যেন একটা কেমন জানি সুন্দর হবে। হে একটা প্রশ্ন মনের ভিতরে থেকে এইটা, এগুলা কোন পর্দার অন্তর্ভুক্ত না। এগুলো হলো ফ্যাশন, এগুলো কোনো পর্দা না, শরীয়তি বিধান না। আমার মুসল্লিয়ান একরাম খুব ভালো করে বুঝবেন, নিজের ফ্যামিলিকে পর্দা শেখান, নিজের বাচ্চা কাচ্চাকে পর্দা শেখান, ছোট থেকে পর্দার মাধ্যমে গড়ে তুলুন, ওইভাবে শিক্ষা দিন তাদেরকে, ওইভাবে গড়ে তুলেন। না হলে আপনি মূল্য যেমন এই কারণে আপনি জাহান্নামে যাইবেন, আপনার ঘরের বউ হোক মেয়ে হোক সে মারা গেল, তা আপনার নিজের বোন মারা গেল, আপনি এই কারণে জাহান্নামে যাবেন। তাদেরকে পর্দায় না রাখার কারণে, একজন মহিলা বেপর্দা হওয়ার কারণে সে নিজে একা গুনাহগার হয় না, তার বাবা গুনাহগার হয়, তার ভাই গুনাহগার হয়, তার স্বামী গুনাহগার হয়। এটা মনে রাখবেন। আপনি একজন বাবা হয়ে কেন অযথা নিজের মেয়ের গুণের ভাগীদার হচ্ছেন, নিজের মেয়েকেও গুনাহগার করছেন, আপনিও ভাগীদার হচ্ছেন। আপনি একজন স্বামী হয়ে নিজের বিবিকেও গুনাহগার বানাচ্ছেন, আপনি নিজেও গুনাহগার হচ্ছেন। আপনি একজন ভাই হয়ে নিজের বোনকেও গুনাহগার বানাচ্ছেন, আপনি নিজেও গুনাহগার হচ্ছেন। প্রত্যেকটা কবিরা গুনার কারণে আপনি জাহান্নামে যেতে হবে। একটা কবিরা গুনাই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। ভালো করে বুঝবেন পর্দা কি জিনিস, পর্দার কি গুরুত্ব। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন নিজের সৌন্দর্য প্রকাশ না করে। ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন তাদের ওড়না দ্বারা নিজের বুককে ঢেকে রাখে। আল্লাহ পাকের নির্দেশ। ওগো নবী, আপনি মুমিন বান্দীদেরকে বলে দিন তারা যেন তাদের ওড়না দিয়ে নিজের বুককে ঢেকে নেয়। এখন তো ওড়নাটাও ফ্যাশন, বড়ে এরকম ছোট করে এখানে লাগাই দেয় পিতার মতো, পিছন দিকে ঝুলে, এখান থেকে গলার মধ্যে দিয়ে পিছনে বুক খালি থাকে। বুকের আকার আকৃতি দেখা যায়, বোঝা যায়। বলতে কত বেহায়াপনা লাগে, শুনতে কেমন খারাপ লাগে, কিন্তু দেখতে কত মজা লাগে, তাই না? পরিবর্তন হওয়া চায়, দৃষ্টি পরিবর্তন করা চায়, নিজের বুঝকে পরিবর্তন করেন। আমরা বললে শুধু খারাপ হয়ে যায়, কিন্তু আপনি যে দেখতেছেন সেটা কিছু না, শুধু হুজুর খারাপ, হুজুরের কথা একটা, হুজুর খারাপ। আর নিজের চোখ দিয়ে নিজে দেখতেছেন সেটা খারাপ না, না সেটা ভালো। নিজের বিবেককে জাগ্রত করেন, নিজেকে পরিবর্তন করেন। আল্লাহর বিধান কি আর বর্তমান নারীরা করতেছে কি? যে ওড়না দিয়েছে তার চুল ঢাকার জন্য, বুক ঢাকার জন্য, সেই ওড়না এখন হয়ে গেছে ফ্যাশন। না বুক ডাকে না চুল ডাকে, দুইটার মাঝামাঝি ঝুলে থাকে। তাহলে এই ওড়নার কি কাম? থাকার চেয়ে না থাকার সমান, দুটেই সমান। পর্দার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণ, আপনার কন্যাগণ এবং মুমিন নারীদেরকে বলে দিন,
ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজেদের চাদর দ্বারা নিজেদেরকে ঢেকে নেয়। যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন, এতে তাদেরকে চিনা যাবে, এতে তাদেরকে চিনা যাবে, তাদেরকে কষ্ট দেয়া হবে না। তারা যেন নিজেদেরকে চাদর দ্বারা ঢেকে নেয়। যে মহিলা সাদা সিধা বোরকা পরে, কালো বোরকা পরে, ডোলা ডালা বোরকা পরে, শরীরের আকার আকৃতি দেখা যায় না, নাকাব ঠিক মতো পরে, ওই মহিলার দিকে পরপুরুষ তাকাইতে একটু সতর্কতা অবলম্বন করে। যে ভদ্র মহিলা আল্লাহ পাক সেটাই বলতেছে, তারা যেন তাদেরকে চাদর দ্বারা আবৃত করে নেয়। যখন তারা নিজেদেরকে ঢেকে নিবে, তখন পুরুষরা বুঝবে এ শালীন মহিলা, এর দিকে তাকানো ঠিক হবে না, এর দিকে তাকানো ঠিক হবে না। এটাই আল্লাহ পাক বলতেছেন, যালিকা আদনা ইউরাফনা, যে তাদেরকে চিনা যাবে, তাদেরকে চিনা যাবে যে এরা পর্দানিসীন মহিলা, এদের পিছনে উঠে নিজের সময় নষ্ট করার দরকার নেই। ফালা ইউযাইন, তাদেরকে কষ্ট দেয়া হবে না। তা আল্লাহ পাকের নির্দেশ, এই জায়গাও আল্লাহ পাকের নির্দেশ। তা আমরা আল্লাহ পাকের নির্দেশগুলা হুকুম করে সরাসরি লঙ্ঘন করতেছি। খেয়াল করা, আল্লাহ পাক বলেছেন মহিলাদেরকে নিজেদেরকে চাদর দ্বারা, অর্থাৎ সেই যুগে তো বোরকা ছিল না, বড় বড় চাদর গায়ে দিত, সবাই চাদর গায়ে দিত, সেই চাদর দিয়ে নিজেদেরকে আবৃত করে নেওয়ার জন্য আল্লাহ পাক আদেশ করেছে। অর্থাৎ এই যুগে এসে বোরকায় পড়বে, শালীন বোরকা যেটা, ধোলা ডালা বোরকা, যেটার মাধ্যমে শরীরের আকার আকৃতি বুঝে যায় না, টাইট ফিট বোরকা না, যেটা আমাদের ফ্যাশন সমাজে পর্দার নামে যেগুলা চলে আর কি, টাইট ফিট বোরকা, যেটার মাধ্যমে শরীরের আকার আকৃতি বুঝে যায়, কোন অংশে বস্তু বেশি আর কোন অংশে কম স্পষ্ট দেখা যায়, বুঝে যায়, ওই বোরকার কথা না। এই এমন বোরকার কথা যেটার মাধ্যমে নিজের শরীরের পুরো অংশ এমন ভাবে ঢাকা যাবে যে শরীরের কোন অংশ কারো সামনে প্রকাশ পাবে না। এমন বোরকা দ্বারা নিজেদেরকে আবৃত করে নেওয়ার জন্য আল্লাহ পাকের আদেশ। এমন যদি করে নেওয়া হয় তাহলে তাকে মানুষ সম্মান করবে, মানুষ তাকে চিনতে পারবে, যার কারণে তার কোনো ক্ষতি মানুষ করতে চাইবে না।